গাইস বুঝতে পারছো আমি রেল স্টেশনে আছি। তো এখন বলার মতন তেমন কোনো সময় নাই, কারণ এই যে ট্রেনটা চলে এসছে, পরে আমি সব বলছি। তো গাইস আমি আমাদের মালদা স্টেশন থেকে আমি ট্রেনে উঠে গেছি জেনারেল টিকিট কেটে। আমি অলরেডি ফাইন কেটে সিট নিয়ে নিয়েছি একটা অলরেডি। গাইস এটা হচ্ছে আমার বন্ধু এনজেপি থেকে একটা জিনিস নেওয়ার ছিল, তাই ওর থেকে ওটা নিয়ে নিলাম। চলে এসেছি গাইস, সরে নেবে সকল তো গাইস আমি অলরেডি গুয়াহাটিতে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা পরিবেশ গুয়াহাটিতে, পাশ দিয়ে পাহাড় দেখা যায়, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আর আমি মালদা থেকে রাতে বেরিয়েছি, আর এখন সকাল হয়ে গিয়েছে অলরেডি আমি গুয়াহাটিতে। আমি অলরেডি গুয়াহাটি স্টেশন, এই যে দেখো গুয়াহাটি স্টেশনে চলে এসেছি। এবার এই স্টেশন থেকে বের হব, দেখি এখনো কি করব, কিভাবে ঘুরবো এখনো ঠিক করা হয়নি। তো গাইস বেরিয়ে যায় আগে স্টেশন থেকে, তারপরে কোথায় কি যায় তা তো তোমরা দেখতেই পাবে। তো গাইস গুয়াহাটি স্টেশন থেকে আমি বেরিয়ে গিয়েছি, এটা স্টেশনের সামনে। আর এখন আমার খুঁজতে হবে কোথায় বাস স্ট্যান্ড আছে, কারণ আমি আসামে প্রথম, এর আগে কোনো দিন আসিনি। এখন আমি বাস স্ট্যান্ডে যাব। হ্যালো গাইস, তো গাইস আমি এখন যাচ্ছি গুয়াহাটি থেকে জোরহাট। আর গুয়াহাটি স্টেশন থেকে আমি চলে এসেছি হলো আইএসবিটি, যে বাস স্টপটা আছে, অনেক বড় একটা বাস স্টপ, না দেখলে বুঝতে পারবা না, এদিকে অনেকটা বড় এই বাস স্টপটা। আর মানে এখানে একটা আলাদা রকমেরই পরিবেশ, একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। ওই দেখো বাস স্টপের একটা সাইডে দেখা যাচ্ছে পাহাড়, আর এদিকে আছে সমতল। আর বাস স্টপটাও অনেক মানে আনকমন আর সুন্দর। আর এদিকটায় বাস স্টপটা অনেকটাই বড়, অনেকটাই, যা না দেখালে বুঝতে পারবে না। আর আমার বাসের টিকিট কাটা হয়ে গেছে জোরহাটের, একটা এসি বাস নিয়েছি যার টিকিট 600 টাকা। আমার গুয়াহাটি থেকে মানে বাসের টিকিটটা কাটা হয়েছে। এই তো আমার বাস, এসি বাস, দেখতেই পাচ্ছেন। বাসের ভিউটা একটু দেখাচ্ছি, বাসটার ভেতরে অনেকটাই সুন্দর, আমি দেখাচ্ছি। তো গাইস গুয়াহাটি বাস স্ট্যান্ড থেকে অলরেডি বাস ছেড়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ জোরহাট যাওয়ার সময় কত সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর আসলে। যাওয়ার সময় খুব ভালো লাগছিল আমার। আর সারাদিন আমার বাসের ভেতরেই রাস্তায় কেটে যাবে, কারণ আমি জোরহাট রাতে পৌঁছে যাব। আমি জোরহাটে অলরেডি পৌঁছে গেছি, এখন প্রায় রাত 8:30 বেজে গেছে। আর আমি যে জায়গায় এসেছি ওই জায়গা মানে ব্যাগ ফ্যাক রেখে নিচে একটু খেতে আসলাম। এই তো এই দোকানটাই, এখন দেখি কি আছে। বিরিয়ানি ছাড়া মনে হচ্ছে কিছুই নেই। তো দেখি খাওয়া দাওয়া করি, কালকে আবার সকালে দেখা হবে। তো গাইস আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটা অনেক সুন্দর ছিল। তোমরা কেমন আছো? আমি কাজ বাস সেরে এখন জোরহাট, পরের দিন সকাল হয়ে গেছে। তো আমি কাজ বাস সেরে বেরিয়ে পড়েছি, এখনও খেতে পারিনি, খেতে হবে। তার আগে আমি এখান থেকে যাব লংজং। তো লংজংয়ের মানে কিভাবে যেতে হয় সেটা আমি সঠিক জানি না, আমি এখানে খোঁজ করছি যে কিভাবে যেতে হয়। আর এই তো জোরহাট দেখতে পাচ্ছ, জোরহাটটা তোমাদেরকে আমি অবশ্যই ঘুরিয়ে দেখাবো একটু। কিন্তু তার আগে আমার গাড়িটা, আমি কিভাবে লংজং যাব, লংজংটা তোমাদেরকে আলাদা করে দেখাতে হবে। সেটা কিভাবে যাব এটা আমি বুঝতে পারছি না। আমি দেখি এখানে খোঁজ করে কি করা যায়, তারপরে তোমাদেরকে এই জোরহাট একটু ঘুরিয়ে দেখাবো। গাইস ঘুরছি, জোরহাটটা অনেক বড় শহর, অনেক সুন্দরও বটে। আর আমি এখান থেকে মরিয়নি যাব। তো মরিয়নির গাড়িটা এখান থেকে কিছু দূর হেঁটে গেলেই ম্যাজিকগুলো হয়তো বা ওখান থেকে মরিয়নি যায়। তো ওখানেই যাব মরিয়নি। তার ভেতর যদি কোনো হোটেল পেয়ে যায় তো খেয়ে দিয়ে নিব। ম্যাজিকে অলরেডি উঠে গিয়েছি, আর আমি যাচ্ছি এখন মরিয়নির দিকে সোজা। রাস্তার পাশ দিয়ে কত সুন্দর ট্রেন যাচ্ছে বন্ধুরা,
আর আমি রাস্তা দিয়ে ম্যাজিকে যাচ্ছি। খুবই সুন্দর একটা পরিবেশ, দেখতেই পাচ্ছ। আমি অলরেডি মরিয়নি চলে এসেছি এই জোরহাট থেকে। তো জোরহাটের ব্লগটা এখানেই শেষ করতে হবে। এরপরে আমি মককসং যাব, আর ওখান থেকে যাই হোক ওই ব্লগটা আলাদা করব, আর এই ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমি এখনও খাইনি সকাল থেকে তেমন কিছু, শুধু ফল খেয়েছি। আর এখন আমার খাওয়া দাওয়া করতে হবে, এটা হচ্ছে বড় কথা, হোটেল খুঁজে। তারপরে আমি ওই সাইডে ওই রাস্তাটা দিয়ে গিয়ে একটু আগে ওখানেই মককসংয়ের গাড়ি পাওয়া যায়, ওখান থেকে আমি গাড়িতে উঠবো। আর আপাতত এখানেই টাটা, বাই।